নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে পোস্ট অফিসের এমন একটি স্কিমের কথা বলবো যেখানে আপনি প্রতিদিন 50 টাকা বিনিয়োগ করে মেয়াদ পূর্তিতে অর্থাৎ ম্যাচুরিটি শেষে 35 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন। তো কী সেই স্কিম, সে সমস্ত ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার সঙ্গে সাবস্ক্রাইবটাও করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান ইন্টারনেট এবং বিভিন্ন নিউজ আউটলেট থেকে সংগ্রহ করা হয়েছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা ইনভেস্ট করার আগে আপনি অবশ্যই একবার নিজে রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, গ্রাম সুরক্ষা যোজনা কী তা জেনে নিই। গ্রাম সুরক্ষা যোজনা যারা বিনিয়োগ করবেন তারা 35 লক্ষ টাকার পূর্ণ সুবিধা পেতে পারেন। এই স্কিমের এই পরিমাণ বিনিয়োগকারীকে 80 বছর বয়সে বোনাস সহ দেওয়া হবে। যদি বিনিয়োগকারী ব্যক্তি 80 বছর বয়সের আগে মারা যান তাহলে তার মনোনীত ব্যক্তি এই পরিমাণ অর্থ পাবেন। 19 বছর থেকে 55 বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এতে 10,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে এর কিস্তি পরিশোধ করতে পারবেন। আপনি যদি 19 বছর বয়সে গ্রাম সুরক্ষা যোজনা কেনেন তাহলে 55 বছর পর্যন্ত আপনাকে 1515 টাকা প্রিমিয়াম দিতে হবে। এবার আসছে গ্রাম সুরক্ষা যোজনার বোনাস পাওয়া যায়। এখান থেকে আপনি কীভাবে বোনাস পাবেন। এই স্কিমে যারা বিনিয়োগ করবেন তারা 4 বছর পর ঋণের সুবিধা পাবেন। যদি কোনো পলিসি ধারককে এটি সমর্পণ করতে হয় তাহলে পলিসি শুরু হওয়ার 3 বছর পরে তা সম্পূর্ণ করা যেতে পারে। এই স্কিমে বিনিয়োগ করলে 5 বছর পর বোনাসও পাওয়া যায়। তো কত টাকা পাওয়া যায় দেখুন। যদি কোনো যোগ্য ব্যক্তি এই স্কিমে প্রতি মাসে 1,500 টাকা জমা করেন তার মানে প্রতিদিন মাত্র 50 টাকা খরচ করতে হবে। স্কিমের মেয়াদ পূর্তিতে 35 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে। এবার আসি কখন কেউ পুরো টাকা পাবেন। একজন বিনিয়োগকারী 55 বছর মেয়াদে মেয়াদ পূর্তিতে 31,60,000 টাকা, 58 বছর বয়সে মেয়াদ পূর্তিতে 33,40,000 টাকা এবং 60 বছরে 34.60 লক্ষ টাকা পাবেন। গ্রাম সুরক্ষা যোজনার আওতায় 80 বছর বয়স পূর্ণ হওয়ার পর টাকা হস্তান্তর করা হয়। অন্যদিকে যদি ব্যক্তি মারা যান তাহলে এই টাকা মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়।